লঞ্চ করছি, প্লাস আমাদের সাবান শ্যাম্পু অ্যাভেলেবেল আছে। তাহলে 5টা প্রোডাক্ট পার্সোনাল কেয়ার হয়ে গেল। এখন ডবল পিপি চলছে, যে প্রোডাক্টগুলোর দাম বেড়ে গেছিল, ঠিক আছে, হেয়ার অয়েল থেকে শুরু করে সেগুলো। সেই ডবল পিপির মাধ্যমে কিন্তু আপনি আপনার ভলিউমটা জেনারেট করতে পারেন, ডবল পিপিও পেতে পারেন। সেখানে আপনার উচিত হচ্ছে ডবল পিপিটাকে কাজে লাগানো, কারণ এই প্রোডাক্টগুলো আর ইন্ডিয়া থেকে আসবে না। আর ইন দ্য মিন টাইম আমাদের ইন্ডিয়ান যে কোম্পানিটা এখানে ফ্যাক্টরি করার কথা, সেই তাদের মেশিন অলরেডি ইম্পোর্ট হতে স্টার্ট করেছে। হয়তো তার জানুয়ারি এন্ডে, মানে এই এলসির ঝামেলা না থাকলে হয়তো আমরা জানুয়ারি থেকে প্রোডাক্ট পেতাম, কিন্তু আমরা সেই কোম্পানিটা লঞ্চ হওয়ার পর আমরা হয়তো সমস্ত ক্রিম বেসড প্রোডাক্ট, যে ফেয়ারনেস ক্রিম, নাইট ক্রিম, সানস্ক্রিন, ক্লেনজার, টোনার, ময়েশ্চারাইজার, এই যে প্রোডাক্ট ক্রিম রেঞ্জের যে প্রোডাক্টটা, সেটা আমরা সেখানেই বানাবো। কারণ আমি সেই প্রোডাক্টগুলোর কোয়ালিটি নিয়ে খুবই চিন্তিত, যেগুলো যাতে কোয়ালিটি খারাপ না হয়, সেই জন্য আমরা ওভাবে যাব। সো কোম্পানির প্ল্যানিং ইজ বিগ, আমারও প্ল্যানিং কোনো অংশে কম নেই, অনেক বেশি। বাট কি হয়, একটা কথা হচ্ছে টাফ টাইম নেভার লাস্ট, টাফ পিপল ডু। কঠিন সময় চিরদিন থাকে থাকে না, আর যে কঠিন মানুষ সে চিরজীবন টিকে থাকে। এটা হচ্ছে আমাদের পরীক্ষার টাইম, যে সময় আমরা টিকে থাকতে পারবো না পারবো। অনেকে বেরিয়ে যাবে, যেতে দিন, অনেকে বেরিয়ে যাবে, যেতে দিন। অনেকে প্রোডাক্টের অজুহাত দেখিয়ে লোকাল কোম্পানিতে যাবে, যেতে দিন। আমি আপনাকে এনশিওর করছি 6 মাসে তারা ব্যাক করবে। কারণ আমরা যদি এখানে চা পাতা থেকে শুরু করে লোকালি মেড প্রোডাক্ট, কোয়ালিটি প্রোডাক্ট আমরা এখানে যখন দেওয়া শুরু করবো, এমনিতেই প্রেস্টিজের তো একটা গুডউইল আছে। আমরা প্রপার ভ্যাট দিই, ট্যাক্স দিই, জিডিএস দিই, প্রপার সময়ে আপনারা আপনাদের চেক পাচ্ছেন। যারা 50 জন করে 5,000 টাকা করে লটারি পাচ্ছেন কিনা? সো প্রেস্টিজ যা কমিট করে সেটা দেয় কিনা? সো যখন আমরা এই সবগুলো দিচ্ছি, আমরা অন্য কোম্পানি থেকে নিজেদেরকে তৈরি করে ফেলেছি। ঠিক আছে, আজকে আমারও ডিমোটিভেশন হওয়ার কথা, কারণ আজকের দিনে বাংলাদেশে আমাদের সমস্ত প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকতে কিছু না হলো 5 কোটি টাকার সেল, কি? কিন্তু আমরা 2-2.5 কোটি টাকার সেলে আটকে আছি লাস্ট 2 বছর ধরে। তো আচ্ছা, এই যে সেলটা কম হচ্ছে, তাতে আমার চেয়ে কত বাড়ছে না, কমছে, কিন্তু আমার খরচ তো কমছে না। এই মাসে 2বার এলাম, এবার আসলাম আপনাদের এই প্রোগ্রামটার জন্য। তো ইয়ার ফেয়ার এত বেড়ে গেছে, আমাকে শুধু প্লেনের টিকিট কাটতে হয়েছে প্রায় 19,000 টাকা দিয়ে। ঠিক আছে, এই ধরে ডিসেম্বর মাস, ঠিক আছে, টিকিট কাটার জন্য একটা হিউজ ফ্লাইটের খরচ। সো এটা কন্টিনিউয়াস। তো খরচ আমার কমছে না, খরচ আমার বাড়ছে, কিন্তু আমার সেল বাড়ছে না বলে আমার চেক বাড়ছে। তো আমার ডিমোটিভেশন হওয়ার কথা না, কিন্তু আমি একদমই ডিমোটিভেট করি। কারণ আমি জানি যখন একটা ঝড় ওঠে তার আগে আকাশ অনেক মেঘলা থাকে। সো আমি যত বেশি চ্যালেঞ্জ ফেস করব, আমি জানি আমার সামনে তত ভালো দিন আসছে। আজকে সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম, আমার মনে হচ্ছিল যে আমি কি যেতে পারবো, কিন্তু আমি একবারও মহিউদ্দিন ভাইকে বা জাহিদ ভাইয়ের সঙ্গে কথা হচ্ছে, একবারও বলিনি আমার শরীর খারাপ, যাতে ওনারা টেনশনে না পড়ে। কারণ আমি জানি এটা এমন একটা জায়গা, আমি যদি বিছানায় শুয়ে থাকি না, এই স্টেজে আমাকে তুলে দিন, আমি দাঁড়িয়ে। তারপরও আপনাকে আপনার লিডারশিপ আপনাকে বুঝতে হবে। আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাবো, ঠিক আছে? আচ্ছা, আপনারা লাগান সিনেমাটা দেখেছেন? লাগান কতজন দেখেছেন? একটা হাত তুলুন। আচ্ছা, অনেক কম লোক দেখেছেন। এটা অনেক বছর আগে, প্রায় 30 বছর আগের মুভি হবে, ঠিক আছে? আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি। এই ছবিটা আপনাকে আমি ঘটনাটা জানাই। ঘটনাটা এই মুভিটাতে ভুবন বলে একটা ক্যারেক্টার করেছিল আমির খান। আমির খানকে জানেন তো? আমির খান, এটা কি একটা গ্রাম, তখন ব্রিটিশরা রাজ করতো, ঠিক আছে? আমাদের এই সাবকন্টিনেন্টে, ভারতীয় উপমহাদেশে রাজ ছিল কার? ব্রিটিশের। এবার সে বছর বৃষ্টি হয়নি। তো বৃষ্টি না হওয়ার কারণে যেটা হয়েছে, সেটা হচ্ছে কোনো ফসল হয়।
কিন্তু লাগান মানে খাজনা, খাজনা। কিন্তু ব্রিটিশরা খাজনা মকুব করবে না। এবার সেটা নিয়ে অনেক কিছু হচ্ছে, অনেকেই মানে তার ব্রিটিশরা অত্যাচার করছে। তখন যে আমাদের এই উপমহাদেশের লোকজনকে তারা একদম চাকর বাকরের মতন বিহেভ করতো, ঠিক আছে, এবং তাদেরকে অনেক মানে প্রধান থেকে শুরু করে মানে মানে প্রধান মানে আপনাদের এখানে কি বলবো, গ্রামের কি বলে মাতব্বর বা নেতা বা প্রধান থাকে না, চেয়ারম্যান বা মেম্বার, তো তারা রিকোয়েস্ট করেছে চাষিদের কাছে তো ফসলই হয়নি, আপনাকে খাজনা কিভাবে দেবে। তখন খেলার চলে ওরা বলে যে ওকে ফাইন, তাহলে এক কাজ করতে হবে, চলো আমরা একটা ক্রিকেট ম্যাচ খেলব। যদি ক্রিকেট ম্যাচে আমরা জিতে যাই, মানে ব্রিটিশরা যদি জিতে যায়, তাহলে ওকে দিতে হবে 3 গুণ খাজনা, 3 গুণা লাগান মানে 3 গুণ খাজনা। আর বলছ আবার তোরা যদি জিতে যাস তাহলে 3 বছর কোনো খাজনা দিতে হবে। এবার তখন তো এরা জানেই না ক্রিকেট খেলা কি, ঠিক আছে, কিন্তু ভুবন ওর একটা অপরচুনিটি দেখতে পেয়েছে, এটা যেরকম একটা অপরচুনিটি, তো সেই অপরচুনিটি ও হঠাৎ করে রাজি হয়ে যায়। এবার যখন রাজি হয়ে যায় তখন গ্রামের অন্যান্য লোকজন ওর উপর রেগে যায়। এবার এক একজন লোক কি কথা বলছে সেটা আমরা আগে ভিডিওটা দেখি। এটা যদিও হিন্দিতে আছে, আমি জানি না কতজন বুঝতে পারছেন। প্রথমে আমরা পুরোটা দেখি, তারপর আমি লাইন বাই লাইন আপনাদের ট্রান্সলেট করে বোঝাবো কি বলছে, এবং তারপর আমি বোঝাবো কেন এই ভিডিওটা আপনাদের দেখা। ওকে, আমরা কোনো আওয়াজ করবো না, আমরা একটু ভিডিওটা দেখি।